প্রায় ২০০ বছরের পুরনো পাইকারি পণ্য সরবরাহের বাজার নিতাইগঞ্জ ধুঁকছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি বাজারের পরই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ নিয়ন্ত্রণ করেছে আটা, ময়দা, চাল, ডাল সহ দেশের ভোগ্য পণ্যের সরবরাহ। সেই নিতাইগঞ্জের দৈনিক ব্যবসায়িক লেনদেন আশঙ্কাজনক হারে কমেছে শ্রমিকের আয়ও। ব্যবসায়ীরা বলছেন, আধুনিক সুযোগ সুবিধার অভাবে বাজারের এই হাল। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় ৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শীতলক্ষা ঘেঁষা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। প্রতিদিন এখান থেকে উৎপাদিত আটা, ময়দা, চাল, ডাল, সুজি, সরিষার তেল, লবণসহ ভোগ্যপণ্য বরিশাল, সিলেট, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা সহ 10 থেকে 12টি জেলায় সরবরাহ হয়। অথচ এক দশক আগেও দেশের 40টি জেলায় এখানকার পণ্য যেত। ব্যবসায়িক লেনদেন এক দশক আগেও দৈনিক যেখানে 200 থেকে 250 কোটি ছিল, তা এখন 50 কোটিতে নেমেছে। ব্যবসায়ীরা জানান, নানা কারণে নিতাইগঞ্জের পাইকারি ব্যবসার গুরুত্ব ও প্রভাব কমেছে, যা এখানকার লক্ষাধিক শ্রমিকের জীবনেও ছাপ ফেলেছে। কমেছে আয় রোজগার। শ্রমিকরা বলছেন, পণ্য সরবরাহের চাপে আগে মোকাম সকাল 7টায় শুরু হতো, রাত 9টা থেকে 10টায় শেষ হতো। এখন বেচাকেনাই শুরু হয় সকাল 9টায়, চলে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত। সকাল থেকে মনে করেন যে মোটামুটি 60 করতে প্রায় 12টা 1টা বেজে যায়। সার্বিক অবস্থা খুবই খারাপ। নিতাইগঞ্জ অনেক আগের মতন ওরকম বিভিন্ন বাংলাদেশের থেকে ওরকম কাস্টমার আগের মতন এখন আসে না। সপ্তাহে 7 দিন কাম আসিল, এখন সপ্তাহে 2 দিন কাম, 5 দিনে বয়ে থাকতে হয়। তো 5 দিন বয়ে থেকে 5 দিন কামও করতে গা। অপরিকল্পিত নগরায়নের কারণে নিতাইগঞ্জের সড়কগুলো প্রশস্তভাবে গড়ে ওঠেনি, যার প্রভাব নিতাইগঞ্জের ব্যবসায় পড়েছে বলে জানান নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক। বড় কোম্পানিরা যেহেতু মাল উৎপাদন করে, সব ধরনের মাল, তাদের বিশাল বড় নেটওয়ার্ক, তাদের ট্রান্সপোর্ট সব কিছু মিলিয়ে ওরা মানে টোটালটাই বাংলাদেশটা তাদের কয়েকজনের কাছে, কয়েকজনের নিয়ন্ত্রণে চলে গেছে টোটাল বিজনেসটা। যে কারণে এখানকার উৎপাদিত পণ্য তাদের সাথে কম্পিটিশনে, কস্টিংয়ে আসে না। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানান, নিতাইগঞ্জে ব্যবসা পদ্ধতির আধুনিকায়ন না হওয়ায় তারা কুলিয়ে উঠতে পারছে না। এই যে এলসি করতে পারছে না তারা, এই যে ডলার রেট, এই যে কম্পিটিশন, এই সম্পূর্ণ জায়গাগুলিতে কিন্তু তারা বিভিন্নভাবে মার খাচ্ছে। নিতাইগঞ্জে ছোট বড় মিলিয়ে 72টি আটা ময়দার মিল রয়েছে, 100টির বেশি চালের আড়ত, 50টির মতো গমের আড়ত, ডালের আড়ত 100টি, লবণের 50টি, তেল চিনির প্রায় 400টি, ময়দার 68টি, ছোট বড় মিলিয়ে ভুসিমালের সহস্রাধিক আড়ত রয়েছে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, নিতাইগঞ্জের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন এবং ব্যবসায়ীরা কি বলছেন, ব্যবসায়িক লেনদেন কেমন চলছে? কাজুরি 1800 শতকের শুরুতে আসলে লবণ এবং পাট কেন্দ্রিক এই নিতাইগঞ্জের ব্যবসা শুরু হলেও 60-এর দশকে কিন্তু এর পূর্ণতা পায় পুরোপুরি ভোগ্যপণ্যের বাজার হিসাবে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থাটা দাঁড়াচ্ছে, যে কম্পিটিশনের বাজারে নিতাইগঞ্জের ব্যবসায়ীরা আসলে টিকে থাকতে অনেকটা কষ্ট হচ্ছে। কারণটা হচ্ছে, কর্পোরেট বাজারে যেভাবে গ্রাসরুট লেভেলে কিংবা মাঠ পর্যায়ে তাদের পণ্য পৌঁছে দিতে পারতেছে, নিতাইগঞ্জের ব্যবসায়ীরা সেভাবে পারছে না। একটা সময় প্রায় 40টা জেলার থেকে 40টা জেলায় এই নিতাইগঞ্জ থেকে মাল যেত, এখন সেটা কমে 10 থেকে 12টা জেলায় এসে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে কর্পোরেট লেভেলে যারা কাজ করেন তাদের ব্যবসা ব্যাংক লোনের যে সুবিধাটা আছে, তাদের যে ফেসিলিটিস গুলো আছে, তাদের যে মার্কেটিং পলিসি আছে, আসলে নিতাইগঞ্জের যে বাজার আছে তাদের এই ধরনের কোনো পলিসি কিংবা ব্যবসায়িক লোন, ব্যাংক সাপোর্ট ওইরকম ভাবে না থাকার কারণে তারা আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে পারতেছে না। এর একটা বড় কারণ হচ্ছে, এখানে যে বাজারটা গড়ে উঠেছিল সেটা একটা সনাতনী পদ্ধতিতে বাজারটা গড়ে উঠেছিল সেই 1800 শতকের শুরু থেকে, যেটা এখন প্রতিযোগিতার মার্কেটে পিছিয়ে আছে বলে এমনটাই মনে করছেন। পাশাপাশি ব্যাংকের যে খেলাপি ঋণের যে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে পরিবর্তন আনার কারণেও আসলে অনেকটা তারা পিছিয়ে আছে বলে সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছেন। এখানে যেখানে আগে প্রায় 2000-এর মতো শিল্প কারখানা রয়েছে এই শীতলক্ষার পারে,
যেটা কেন্দ্র করেছিল 18 শতক থেকে গড়ে উঠেছিল সেটা কমে কিন্তু অনেকগুলো মেলই বন্ধ হয়ে গেছে। যেখানে শত শত জাহাজ এসে নোঙর করে থাকতো মাল লোড আনলোড করার জন্য, সেখানে আসলে কমে এসে তার পরিমাণও অনেকটা কমে গিয়েছে। প্রায় এর আগে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের দৈনিক যেখানে লেনদেন হতো 200 থেকে 250 কোটি টাকা, বর্তমানে সেখানে লেনদেন হচ্ছে মাত্র 60 কোটি টাকাও দৈনিক পার হচ্ছে না কাজরি। এমনই একটা ভগ্নদশা পরিণত হতে যাচ্ছে আসলে নিতাইগঞ্জ, একসময়ের ঐতিহ্যবাহী যে নিতাইগঞ্জ একসময় বাংলাদেশের অর্থনীতিতে আসলে অনেক ভূমিকা রাখতো, সে নিতাইগঞ্জ এখনই পথহারা হয়ে যাচ্ছে, অনেকটা এমনটাই মনে করছেন আসলে সচেতন মহল। সরকার যদি এখনই এই নিতাইগঞ্জের প্রতি আসলে মনোযোগ দেয়, সম্ভাবনাময় খাতটা আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করে থাকেন। কাজরি, এই ছিল এখন পর্যন্ত নিতাইগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।